মেয়েরা খুব যত্ন সহকারে একটা সংসারকে গোছায়, আস্তে আস্তে করে গোছায়। আমার মাও সেরকম এই ঘরটাকে খুব সুন্দর করে আস্তে আস্তে অনেক সময় নিয়ে গুছিয়েছে। কারণ মধ্যবিত্ত পরিবারে না একবারেই সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না। অল্প অল্প করে আস্তে ধীরে তারপরে গোছানো হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। তো যেটা বলছিলাম আসলে অন্যরকম কোনো কিছু না। আমাদের যেহেতু নতুন এক বাসা হয়েছে, তো বাসাটার মানে বাসা শিফটিং বলবো আমি যেটা, সেটা তো এই পুরাতন ঘর থেকে সব জিনিসপত্র নিয়ে নতুন ঘরে উঠতে হবে। তো একটু গোছগাছের ব্যাপার আছে আসলে। মাই করেছে সব কিছু, মা-বাবা। আমি ছোট থেকে দেখেছি, তাদের সাথে হয়তো কিছু করেছি, এই আর কি। তো সব কিছু একটু গোছগাছ করছিলাম, মানে পর্দাগুলো অনেক নোংরা হয়েছিল, সেগুলো আর এরকম ময়লা অবস্থায় নিয়ে যেতে আমার ইচ্ছা করছিল না। তো ভাবলাম যে একবারে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে যাই। আস্তে ধীরেই করা হচ্ছে আসলে আমাদের বাসার কাজ। আপনারা যারা এতদিন ধরে আমার ভিডিও দেখছেন, আমি তো অনেক দিন ধরেই ভিডিও দিচ্ছি, আপনারা দেখছেনও গুটি কয়েক, যারাই দেখেন তারা। তো আস্তে আস্তে সব কিছু করা হচ্ছে। তো বাসাটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। যে কথাটা আমি প্রথমেই বলেছি, এটা বোধহয় আমাদের সবারই কথা থাকে মধ্যবিত্ত পরিবারের, যে একবারে কোনো কিছুই হয় না, অল্প অল্প করে একটু একটু করে আমরা সব কিছু গোছাই আসলে। তো সেভাবে আম্মু এই ঘরটাকেও যেমন একটা সুন্দর করে গোছাইছিল, সেটা এখন আবার খুলে সেগুলো নিয়ে আবার অন্য একটা ঘরে জাস্ট পাশেই, কোনো দূরে কোথাও না, দেখেছেনই বাসার পাশেই, মানে বাসার পাশে কি একই বাসাতেই করা হচ্ছে। যাই হোক, আমি এলোমেলো কথা বলছি, কেন বলছি জানি না। প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। আর বাসার সবাই খুব অসুস্থ হয়ে আছি আমরা। ঠান্ডা জ্বরের সময় সবার একটু ঠান্ডা কাশি তো লেগেই আছে। তো এই তো, লোকজনও সেরকম পাওয়া যায় না। আর নিজের কাজ নিজে করতে আমার ভালো লাগে, যেটা সত্যি কথা। এগুলো মনে হয় নিজে যত যত্ন সহকারে বুঝে শুনে করতে পারবো, অন্য কেউ সেটা করতে পারবে না, এই আর কি। তো এই যে পর্দাগুলো ধুয়ে ছাদে দিলাম, আর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ বলবেন। হ্যাঁ, আমাদের শশা গাছটা দেখেন কতটুকুন, একদম ছোট্ট শশা গাছ, সেখানে অলরেডি 2টা শশার জালি আমরা দেখতে পেয়েছি। গাছটা বেশি বড় হলো না, মানে বড় হচ্ছে, বাট বড় হওয়ার আগেই হচ্ছে শসা ধরে গেছে দেখলাম। আর এই যে যত বড়ই দেখেছিলেন না, বড়ইগুলো পাখি কিছুতেই রাখতে দিচ্ছে না, খেয়ে যাচ্ছে, কাপড় দিয়ে বেঁধে রেখেও হচ্ছে না। আর এই যে দেখেন লাউ গাছটা মানে একদম বাঁচার উপায় নাই তার। আর তারপরেও সে ছোট্ট ছোট্ট করে লাউয়ের জালি আসছে, এবং মোটামুটি লাউ যাই হোক, মানে একা তেরা বেঁকা, প্রথম কয়েকটা ভালো ছিল, পরে একা তেরা বেঁকা একদম পিচ্চি পাচ্চা লাউ। যাই হোক, খাচ্ছি তো, এই আর কি। তো বসেছিলাম ছাদে, এই তো, কেমন লাগলো জানাবেন।